আওয়ামী লীগ মাস্ট কামবে। আওয়ামী লীগের রাজনীতি দেশে অবশ্যই আইব, অবশ্যই আইব। আওয়ামী লীগের ভরসা কোনো বিদেশি শক্তির উপরে না, এই দেশের সাধারণ মানুষের উপরে। এই দেশের রাষ্ট্র ক্ষমতা যে আসে তারাই লুটপাট করে, এটাই চরম সত্য কথা, এর বাইরে কোনো সত্য কথা নাই। আওয়ামী লীগের নেতা করে টাকা চোর কর সমন্বয় সাজিদ সালাম হাসান আব্দুল্লাহ এরা কিন্তু কাফালছে। আওয়ামী লীগের নেতারা যদি আপনার টাকা চোর হয় তাহলে বর্তমানে যারা ক্ষমতা আছে বিশেষ করে সমন্বয়ক সাজিদ সালাম হাসান আব্দুল্লাহ এরা কিন্তু কাফালছে। আপনার প্রফেসর ইউনূস যদি 17 কোটি মানুষের জন্য 17 কোটি কাফনের কাপড় বরাদ্দ দেয়, এই সমন্বয়ক সাজিদ সালাম হাসান আব্দুল্লাহ এরা কিন্তু এই কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি ছেলে, এরা কিন্তু ওই মাপের চোর ভাই। আপনি দেখেন 6 মাস আগে 9 মাস আগে যারা গাড়ি তুলে টাকা থাকতো না, আপনার ওই যে মাইক ভাড়া দিতে পারতো না, আজকে তারা কিন্তু লালে লাল 1000 কোটি টাকার মালিক। বিমান ছাড়া চলে না, প্রাডো গাড়ি ছাড়া চলে না। এই যে তাদের এত ভাগ্যের এই পরিবর্তন ভাই, আপনি কোন এই যে হাসান আব্দুল্লাহ সাজিদ সালাম এরা কোন রাজ পরিবারে জন্মাইছে ভাই কোন তো আপনি? এরা কি রানী এলিজাবেথের ঘরে জন্মাইছে, থেরেসা মের ঘরে জন্মাইছে, নাকি বিল গেটসের ঘরে জন্মাইছে, না ইলন মাস্কের ঘরে জন্মাইছে, না এই যে আপনার এই যে বিল ক্লিন্টনের ঘরে জন্মাইছে, না হিলারি ক্লিন্টনের ঘরে জন্মাইছে, না এরা মুকেশ আম্বানির ঘরে জন্মাইছে, না আপনার ওই যে ব্রুনাই সুলতানের ঘরে জন্মাইছে, না কোনো রাজপ্রাসাদে এরা স্বর্ণের চামিচ মুখে নিয়ে জন্মাইছে। যারা আজকে এত টাকার মালিক অবশ্যই টাকা চুরি করছে, আপনার সমন্বয় পরিচয় দিয়ে হয়তো ধান্দাবাজি করছে, আর নয়তো প্রফেসর ইউনূস দিছে, আর নয়তো আল্লাহ দিছে। আল্লাহ আপনার ওই ফিলিস্তিনি গাজা মানুষের দেয় না, কত মানুষ আফ্রিকাতে না খায় মরে এগারো দেয় না, আল্লাহ এগারো দিচ্ছে। এটা কি এটা পাগলামি ভাই? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আওয়ামী লীগ বিএনপি গণ একই দেশে একটা শিকড় আছে, এক অস্তিত্ব আছে, একবারে আপনি খুঁজা পাইবেন। কিন্তু ভাই এখন যারা ক্ষমতা আছে দায় দায়িত্ব আছে এরা কিন্তু সংখ্যায় কম। একবারে আপনি যদি বাইন্দালাম দড়িলে সব মিলে এক বিমান হইব, যে কোনো সময় এরা ওই ফখরুদ্দিন আর মরিউদ্দিনের মতন ফলাই যাবো, এগুলো আর খুঁজে পাইবেন না। আপনি সংস্কার নির্বাচন এগুলো পাওয়ারেন নিয়ে আগে এগো বিচার করেন, এরা কিন্তু চিরতরে ফলাইবে, এগুলো পাইবেন না। এটা আপনি আসলে হয়তো আমার কথা এখন তিতা লাগবে আপনাকে, পরে কিন্তু মিঠা লাগবে। আপনি এগুলো পরে খুঁজে পাইবেন না, এগো বিচারটা আগে করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া পাখি যেমন ডাল ভাঙ্গার ভয় করে না, কারণ তার ভরসা ডালের উপর নয় ডানার উপরে। আওয়ামী লীগের ভরসা কোনো বিদেশি শক্তির উপরে নয়, এই দেশের সাধারণ মানুষের উপরে। আওয়ামী লীগের রাজনীতি দেশে অবশ্যই আইব, অবশ্যই আইব। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আপনার সামনে আটলান্টিক মহাসাগর করে প্রশান্ত মহাসাগর কিংবা মাউন্ট এভারেস্ট সব কিছু অতিক্রম করে কিন্তু এই দেশে এই সরকারটা আইবে, অবশ্যই। আর এই যে আমগো লেগে আপনি কোনো ঈদ বা কোনো বিশেষ দিন নাই, এরকম আমগো আলাদা আমগো সিলেবাসটি আলাদা। আমগো আর এই মিডিয়ার সামনে কথা কে লাভ হইব না, কারণ আমু কথা ওই হেডকোয়ার্টার পর্যন্ত যাইব না ভাই, এটা হচ্ছে চরম সত্য কথা। আপনার এই যে দেখেন আমরা ঢাকা রিক্সা চালাই, আর ছাত্র সমন্বয় যারা আছে হেরা আমার গাড়ি তুলতো, আমগরে মামা ডাকতো, হেরা সম্পর্কে আমগো ভাইগ না। আজকে দেন আমরা এক হিসাবে হেরা ক্লাসমেট, কারণ আমরা হেরা একসাথে চলতাম। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমাদের সেই ভাগ্যরা 1000 কোটি টাকার মালিক, হ্যাঁ আমরা মামুরা গরিব হয়ে গেলাম। দেন আমাকে এই মামুরা বিমান ছাড়া চলে না, প্রাডো ছাড়া চলে না, iPhone 16 ব্যবহার করে, হ্যাঁ অবস্থা কি লালে লাল, আর আমাদের গরিব থেকে গেছে। আমার মামুরা বা ভাগ্নারা যে কি স্বর্ণের সেরাক পাইছে, না আলোদ্দিনের সেরাক পাইছে, না কোন খনিজ সম্পদ পাইছে, এটা আল্লাহ জানে। তবে এগো হাসের মতো বিচার হইব, কারণ আমরা তো এগো ভাগ্না, এরা আমগো মামু ডাকতো, আমরা আত্মীয় স্বজন। আমাদের কাছে এরা একলা বড় লোক হয়েছে, এটা আমি মনে করি একদিন বিচার হইব। আর এটা আমি মনে করি সবচেয়ে বড় বৈষম্য। শেখ হাসিনার তো একটা নগ্ন ছবি বানায় জাতির সামনে উপস্থাপন করছে। তো এই বাংলাদেশেও তা আবার খারাপ সময় আইব না, যারা দায়িত্বে আছে আবার মানুষ এগোটা আকৃতি খারাপ করে এরকম রাজপথে মিছিল করবে, এটা তো আর চিরতরে শেষ হয়ে যায় না, এই সময় তো আছে সামনে। আমি মনে করি এটা আসলে যেই রাষ্ট্র ক্ষমতা থাকুক এটা করা এমনি উচিত না, কারণ এই দেশের রাষ্ট্র ক্ষমতা গেলে বা দায়িত্বে গেলে সবারই ভুল থাকে। আপনার এই কোন নাম দল সব দল রাষ্ট্র ক্ষমতা যাবে তারই ভুল থাকবে, তার মানে একটা মানুষের ভুল থাকলে কি আপনি এটা করতে পারেননি? এটা কি আর শিষ্টাচারের মধ্যে পড়লো? এটা কি আর ভদ্রতা হইলো? এটা সভ্য দেশের কালচারের মধ্যে এটা করে না। আমরা লং মার্চ ফর গাজা, এটা তো মূলত আমরা সাধারণ মানুষ বা সর্বস্তরের জনগণের মত প্রকাশ করছি, কারণ এটা হচ্ছে আমাকে মুসলমানের আবেগের একটা জায়গা, ঠিক আছে। তবে এই দেশের মানুষ ইসরায়েলের পণ্য বয়কট করার আগে ডক্টর ইউনূসের বয়কট করা দরুলিয়া ছিল, কারণ ডক্টর ইউনূসই বাংলাদেশের এমন একটা লোক যে কিনা 100 কোটি টাকা ডোনেট করছে ইসরায়েলের। এরকমটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 100 কোটি টাকা ইউনূসের জায়গায় যদি শেখ হাসিনা ডোনেট করতো তাহলে দেশের মানুষ বহু তাকে স্লোগান দিত, এই দেশের আলেম সমাজেরা, কিন্তু এখন আর কথা কয় না। আপনার এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে এদেশের আলেমেরা সুদের বিরুদ্ধে কোনো ওয়াজই করে না। আমার মনে হয় এখন সুদ হালাল হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে চরম বাস্তবতা। দেখেন আপনি
ইসরায়েলের পণ্য বয়কট করেন, সবই ঠিক আছে, কিন্তু ইসরায়েলের পৃথিবীতে চালায় রাখছে আমেরিকা। আপনি কি আমেরিকা বয়কট করতে পারবেন? ডক্টর ইউনূস যে আমেরিকার যে ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্ক আনে, এটার লিগে কি এই দেশের মুসলিম সমাজ একদিন মিছিল করছে? করে নেয়। আপনি যে মার্ক জাকারবার্গ ফেসবুকের মালিক, হাজার কোটি টাকা ইসরায়েলের দেয়, আপনি কি ফেসবুক বন্ধ করতে পারবেন? পারবেন না। বিশেষ করে দেশে যারা আলেম সমাজের লোক আছে, এরা কি ফেসবুক হ্যাঁ বন্ধ করে দিব? দিব না। কিন্তু আপনারা রয়েছে KFC এর কোকা কোলা লয়া। যদি আপনি ইসরায়েলের পণ্য বয়কট করেন, সব বয়কট করেন, কিন্তু আপনি তো করবেন না, ওই জায়গায় আপনাকে বাঁচবো। এটা হচ্ছে বাস্তবতা। আর দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, ইসলাম দাড়ি টুপি আর পাঞ্জাবির মধ্যে নাই, সীমাবদ্ধ না, আরো বাইরেও ইসলাম আছে। আপনার ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, তারপরে আপনি এই বহির্বিশ্ব বুঝতে হইব, আপনি ইরানের মতো শক্তিশালী হইতে হইব, তারপরে আপনি এই পৃথিবীতে বসবাস করতে পারবেন। এছাড়া পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের আলেমেরা যে ডক্টর ইউনূস বলতো নাস্তিক, আর নাস্তিক ছাড়া নাকি কেউ নোবেল বিজয়ী হয় না আর নোবেল পায় না। আর ওই আলেমেরাই এখন বক্তব্য দেয় ডক্টর ইউনূস ভালো লোক, মহান লোক, এবং ওই লোকের আল্লাহ 300 বছর বাঁচায় রাখে। আমি বুঝি না এই দেশের আলেমের কোনটা হাদিসের কথা আর কোনটা মুখের কথা, মানে বোঝা যায় না ক্লিয়ার। আমার মনে হয় সব মিলে ঘুরে ফেসে সবাই মানে সিটের পাগল বা ক্ষমতা লুবি, এটাই বারে বারে প্রমাণ করে। যদি আপনারা আওয়ামী লীগের নেতা করে টাকা চোর করেন, তাহলে কিন্তু যে সমন্বয় সাজিদ সালাম, হাসান আব্দুল্লাহ, এরা কিন্তু কাফানছে। 17 কোটি মানুষের জন্য যদি এই যে প্রফেসর ইউনূস যদি 17 কোটি কাফনের কাপড় বরাদ্দ দেয়, এই সমন্বয়করা কিন্তু এই কাফনের কাপড় চুরি করে বাংলাদেশে তো এখন বর্তমান যে সময়, এই সময় তো ধরেন আওয়ামী লীগ করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই বাংলাদেশে এরকম একটা সময় আইব যে আওয়ামী লীগ না করাই হইব অপরাধ। মাইন্ড ইট, আন্ডারস্ট্যান্ড, টু বেটার আন্ডারস্ট্যান্ড। এটি চরম সত্য কথা, এটি হচ্ছে রিয়েলিটি, এটি আপনি মানতে হইব। আজকে দেখা গেছে যে এই দেশে যারা মুক্তিযুদ্ধের সময় সরাসরি বিরোধিতা করছে, হ্যাঁ, আজকে তারা মানে তার জন্য প্রতিদিন ঈদ, অথচ মানে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্ন পর্যায়ের মানুষ, তাগো হাহাকার অবস্থা। আচ্ছা কন্ত এই যে একটা গণ অভ্যুত্থান করছে, এই বুকে হাত দিয়া বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষ কইতে পারবে যে তাগো 1 পয়সা লাভ হয়নি। কিছু পার্সোনালি 2-10 জন লোক নাম ধরে কখন যাইব, এরা মাইসের রক্তের উপরে দাঁড়ায়, লাশের উপরে দাঁড়ায় আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি বলেন তো ভাই, একটা সত্য কথা বলেন, আজকে যারা এই যে নাকি একটা সময় 6 মাস আগে 9 মাস আগে যারা নাকি চলতে পারতো না, প্রোগ্রাম কইরা মাইক ভাড়া দিতে পারতো না, আজকে তারাই আমরাই দেখি, তারা ওই পিঠ এই পিঠ, তাকে দোনো অবস্থায় দুটা রূপে আমরা দেখি সাধারণ মানুষ। এরা আমরাই ঢাকায় আসছিলাম, ঠিক আছে, আজকে তারা বিমান ছাড়া চলে না, প্রাডও ছাড়া চলে না। আচ্ছা কন্ত ভাই, এরা কোন আলোর দিনে সেরাক পাইছে? আচ্ছা আমরা একটা কথা সব সময় করি, এই দেশের রাষ্ট্র ক্ষমতা যে আসে মানে তারাই লুটপাট করে, এটাই চরম সত্য কথা, এর বাইরে কোনো সত্য কথা নাই। হ্যাঁ, এটা রিয়েলিটি, একদম রিয়েলিটি। আর ওরা তো টাকা চোর। আমরা বর্তমানে যারা যে সাজিদ আলম ভাইক নিয়ে একটা কথা বলতে চাই, বিয়ে যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। যে মফিজ, এই মফিজও উত্তরবঙ্গের নেতা হয়ে ময়মনসিংহ যে অসনে সাধক বিয়ে করেও ঠকিয়েছে। এখন যে বর্তমান দেখতেছি বাংলার মাটিতে যে আমাদের ছাত্র ভাইরা কিছু হয়েছে মন্ত্রী, কিছু হয়েছে সমন্বয়ক, কিছু দল গঠন করতেছে। আর আমার একটা কথা না বললে না, আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেঈমান। বেঈমান এই কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই। তো আমরা যুদ্ধ করেছি কিন্তু রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই, কোনো উপদেষ্টা পাই নাই। কিন্তু আমাদের আবু সাইদের বিনিময়ে আমাদের দেশকে স্বৈরাচার পতন হয়েছিল। যে সাজিদ আলম ভাইক নিয়ে একটা কথা বলতে চাই, বিয়ে যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। বিয়ে যে কত মজা, খাওয়ান আর খাওয়ান। বিয়ে যে কত মজা, খাওয়ান আর খাওয়ান। যে উত্তরবঙ্গের নেতার ঘরে নিয়ে আমি কথা বলবো, ইরশাদ, বড় বড় নেতারা, যে শেখ হাসিনার স্বামী ওয়াহিদুজ্জামান জয়, এও দক্ষিণবঙ্গে বিয়ে করে ঠকিয়েছে। কেউ উত্তরবঙ্গের জন্য কেউ কাজকর্ম উন্নয়ন করে নাই, কিন্তু উন্নয়নের কথা বলে গেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা ভাবেছিলাম যে উত্তরবঙ্গের যে সাজিদ আলম যে নেতা হয়েছে আমাদের বাংলার মাটিতে হয়তো এই উপদেষ্টার বিনিময়ে কিছু করবে,
কিন্তু তা না, বাংলার মাটিতে সব দেখি বেঈমান উত্তরবঙ্গের। আমাদের কথা, যে মূল কথা, যে সাজিদ আলম ভাইয়ের যে পড়াশোনার খরচ পায় নাই, সেই এই যে বিয়ে শাদির যে অনুষ্ঠানে এত ব্যয়বহুল টাকা কোথায় পেল আর কে দিল? আর বাংলাদেশে যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইনি বলতেছে যে সংস্কার সংস্কার সংস্কার। আমরা সংস্কারের বিনিময়ে দেখতেছি বাংলাদেশে একটা ক্রাইম অ্যালার্ট চলতেছে। সেই ক্রাইম অ্যালার্টটা যে কি বাংলাদেশের তা আমরা বুঝতে পারি না। আমরা গতদিন দেখলাম শাহবাগের মধ্যে শহীদ যারা পঙ্গু, তারা শাহবাগ আর ১-১২টা ২টা পর্যন্ত তারা অবস্থান করতেছে। সাজিদ হাসনাত আব্দুল্লাহ বলতেছে কে কি করেছে, আহত হয়েছে, আমরা সব দেখেছি। কিন্তু দেখার পরেও আপনারা কি বিয়ে করার জন্য আপনারা ক্ষমতায় গিয়েছেন জনগণের, না আপনার জনগণ সেবার জন্য গিয়েছিলেন? আমরা জানতে চাই। বাংলাদেশের জনগণ সব জানে, সব বোঝে, কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা যে বেঈমান, এই বেঈমানটাও বুঝে গেছে সাধারণ জনগণ।